আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে মেইনলি আমি কিছু স্টক নিয়ে আলোচনা করব, তাই বেশি দেরি না করে চলে যাই। আচ্ছা, একটা জিনিস নিয়ে আমি বলে রাখি যে মোটামুটি দেখলাম যে সাবস্ক্রাইবার বেশিরভাগই সাবস্ক্রাইব করেন নাই, খুব কম মানুষ করছেন। তাই যারা করেন নাই এখানে দেখা যাচ্ছে যে 86% করেন নাই। তো যদি ভিডিওগুলো ভালো লাগে, আপনি উপকৃত হন এবং আপনারা দেখতেছেন আপনাদের মন মতো স্টকগুলো আমি বারে বারে আলোচনা করতেছি। তো যদি ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনি কোন স্টক নিয়ে আলোচনা চান এবং আগামীতে কোন স্টক নিয়ে আলোচনা করা উচিত। প্লাস আরও কিছু জিনিস আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কি ভালো লাগতেছে, ঠিকমতো মানে প্যাটার্ন কি ভালো লাগতেছে নাকি অন্যভাবে বলা উচিত, বা আমার কোনো বলার ধরনের কোনো সমস্যা আছে নাকি। কারণ আপনারা যা বলবেন তার উপর নির্ভর করেই আমি বিভিন্ন জিনিস চেঞ্জ করব বা কি করা উচিত আমি বুঝবো। পার্সোনালি আমার সাইড থেকে মনে হইতেছে যে সবই সঠিক, কিন্তু আসলে শুনতেছেন আপনারা। তো আপনাদের কি ভালো লাগতেছে বা চাহিদা কি, এরকম জিনিস পড়লে, যেমন কয়দিন আগে অনেকেই বললেন যে গ্রুপ খোলা উচিত, আমার নাকি গ্রুপ খোলা উচিত। সো এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি। যদি দেখি যে আপনাদের অনেকেই মানে আশা আকাঙ্ক্ষা করতেছেন, চাহিদা আছে, তাহলে আমি অনেক জিনিসই করবো। আরেক ভাই বলছিলেন বেসিক ফান্ডামেন্টাল নিয়ে ক্লাস নিতে, আলোচনা করতে, এইটাও আমি চিন্তা করতেছি। যদি দেখা যায় আপনারা, আমার ধারণা আপনারা সবাই হয়তো বেসিক ফান্ডামেন্টাল বুঝেন, বাট স্টিল আপনারা যদি চার্ট প্যাটার্ন বা বেসিক ক্যান্ডেলস্টিক জিনিসপত্র বুঝেন না এবং চান যে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি, তাহলে ওটাও আমাকে জানাবেন আশা করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা মেইনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে বলি আইপিডিসি নিয়ে। এটা নিয়ে এই কারণে আলোচনা করতেছি কারণ আমার মনে হয় দুই একজন ভাই আইপিডিসি আমি বলার পর হয়তো কিনছেন। মেইনলি এক ভাই কমেন্ট দেখলাম যে উনি ইংলিশেই কমেন্ট করা ট্রাই করেন যে আই বাই আইপিডিসি 20,000 নাও সে অ্যাবাউট, মানে বিভিন্ন জিনিস এইভাবে বলেন। যে মেইনলি ওনাকেই আমি বা আরও যারা কিনছেন তাদেরকে বলতে চাই, দেখুন ভয় পাবেন না, টেনশনের কিচ্ছু নয়। আইপিডিসি যদি কিনে থাকেন, আইপিডিসি কিন্তু বেড়ে বেড়ে 25 টাকা ইনশাল্লাহ যাবেই। সেটা 1 মাসে হবে, 2 মাসে হতে পারে, 3 মাস, 6 মাসে হতে পারে, কিন্তু জিনিসটাকে টাইম দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস ভাই, বুঝতে হবে আমি কোন জায়গায় কিনছি। আমি বলছি 15 টাকায় কিনে 25 টাকায় সেল দিব। আপনি 20 টাকায় এসে এখন কিনলেন, তাইলে কেমন হবে? আপনি তো আমার আর আপনার সিচুয়েশন তো আলাদা। বোঝা যদি যাইতো যে আমি 15 টাকায় যখন কিনছি আপনি ওই জায়গায় কিনছেন বা আপনি ওই জায়গায় মানে ছিলেন। আমি তো ভিডিওটা দিছি আর একটু বাড়ার পর, তখন তো আমার চ্যানেলই ছিল না। তো ভিডিওটা আলটিমেটলি আমি লেটে দিছি, বাট আপনাদেরকে জানানোর জন্য আমি দিছি যে এই স্টকটা ভবিষ্যতে বাড়বে, খেয়াল রাখতে পারেন। তো আপনি লেটে কিনলে তো একটা সমস্যা। আরেকটা জিনিস দেখেন, প্রতিটা ফেজ আছে। আপনি এখানে মনে করেন মার্কেট এই যে বাড়লো, আইপিএসি বাড়লো, এরপর কমলো, আবার বাড়লো কয়দিন, এরপর কমলো, আবার বেড়ে বেড়ে এখানে গেল, এখানে কিছুটা নামলো, একই জায়গায় থাকলো, আবার বাড়লো, এরপর নামলো, এরপর বাড়লো, এখন আবার কমতেছে। এখন আপনি আমাকে বলেন, আপনি যদি এই জায়গা এবং এই জায়গায় বাই না করে এই জায়গায় বাই করেন, তাহলে দোষটা কার? এই জায়গায় বাইয়ের সুযোগ ছিল, আপনি বাই করলেন না। এই জায়গায় যখন গেলো, আপনি বাড়তেছে বাড়তেছে দৌড়াও দৌড়াও বলে দৌড় দিয়ে গেলেন, গিয়ে বাই করলেন, পরের দিন নেমে গেল। আলটিমেটলি এখানে বাই করাটা আপনার ভুল না। দেখেন এরপর কিন্তু মার্কেট বাড়ছে, কিন্তু আপনি যে আরেকটু গেইন পাইতেন, 12 কটা দিন শান্তিতে থাকতেন, সেটা আপনার নষ্ট হয়ে গেল। আপনি এখানে লাফ দিয়ে হোল্টে গিয়ে বাই করলেন, এরপর দেখলেন নেমে গেছে, কয়টা দিন বসে থাকলেন, এরপর ঠিকই বাড়ছে, আবার এইখানে এসে বাই করলেন, দেখেন 2টা দিন এখানে নিচে নামছে, আর একটু 2-3 টাকা কমে কিন্তু পাইতেন। একইভাবে এইখানে আপনি গেছেন, দেখেন এখানেও যদি আপনি ছোট করে দেখেন, এই টপে যদি আপনি বাই করেন, আর এই টপে কিন্তু, এই বটমে কিন্তু কিনতে পারতেন। এই টপ আর এই বটমে অলমোস্ট 1 টাকা পার্থক্য, কাছাকাছি 1 টাকার কাছাকাছি পার্থক্য। এগুলো ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে। আবার মনে করেন আপনি বাই করলেন সেইখানে, এরপর এখানে কিন্তু কেনার সুযোগ ছিল, আপনি এখানেও কিনলেন না, এরপর বসে থাকলেন, নামক নামক, কিন্তু হোল্ড দিল, দৌড়ে গিয়ে এখানে বাই করলেন, এখন নামতেছে, আপনি কানতেছেন। এটা হচ্ছে বাস্তবতা। আমি কিভাবে কিনছি জিনিসটা, তো আমার কাছ থেকে আপনি টেকনিক শিখেন। আপনি তো মানে এগুলো জিনিস আপনাদেরকে না আমি অনেক ডিটেলসে আসলে বুঝাইতেছি, বা মানে হাজার হাজার টাকার জিনিস, কিন্তু এগুলো আমি ফ্রিতে আপনাদেরকে দিতেছি। আমি কিন্তু এগুলোর পিছনে অনেক মানে বছর বছর ধরে এগুলোর পিছনে আমি টাকা নষ্ট করছি, আপনি জানেন না। দেশি বিদেশি মানুষের কাছ থেকে অ্যানালাইসিস আমি শিখছি, বিদেশে গিয়ে মাস্টার্স করে আসছি ভাই। এগুলো আমাদের হিউম্যান সাইকোলজি অনেক আগে শেখানো হয়েছে। বিভিন্ন কোর্সে আমরা হিউম্যান সাইকোলজি কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা কোর্স করছি, ভার্সিটিতেও করছি, ভার্সিটির বাইরেও আমরা আলাদা কোর্স করছি। এরপর বিভিন্ন ট্রেডার, বিদেশি ট্রেডার, ইন্ডিয়ান, ইউকে, ডেনমার্ক, এদের ট্রেডার কাছ থেকে এগুলো নিয়ে আলোচনা করছি, শিখছি। এগুলো টাকা দিয়ে শিখতেছি, বুঝছেন। আপনাদেরকে তো আমি বেশিরভাগ জিনিস ফ্রিতেই দিতেছি।
এগুলো তো ফ্রিতে জানাইতেছি, এগুলো কিন্তু কেউ কাউরে জানায় না, এগুলো হিডেন জিনিস, এগুলো লুকায় রাখলে লাভ। কিন্তু আমি ওপেন পাবলিক মার্কেটে বলতেছি, যে কারণে আমার কথাগুলো শুনেন এবং বুঝার ট্রাই করেন। আপনাকে কোনো মালই কোনো মার্কেটে কোনো প্রোডাক্টই টানা বাড়ে না, একটু খেয়াল করেন। টানা কে বাড়ে? আর এখন যে মার্কেটের টাকাই নেই, এই মার্কেটে আপনি কীভাবে এক্সপেক্ট করেন টানা বাড়বে? তো আপনারা কিনতে হবে যে ফেজের নিচে, যখন কারেকশনে আসবেন নিচে কিনবেন আর উপরে সেল দিবেন। এখন মনে করেন আরেকটা হিসাব আপনারা বলে রাখি, এটা নিয়েও আপনারা তো কদিন পর বুঝবেন না। সেটা হচ্ছে আমি আচ্ছা প্রথমে বলি আমি কীভাবে বাই করছি। দেখেন, আমি এইখান থেকে এইখানে যখন উঠছে আমি বাই করি নাই, নামছে যখন তখন আমি বুঝছি এখন চান্স আছে, আমি 14 টাকা থেকে এই জায়গাতে বাই করা শুরু করছি। দেখেন এই ক্যান্ডেলে বাই, এখানে 500, 1000, 2000, 5000, 10,000 এরকম করে করে আমি এই জায়গা পর্যন্ত বাই করছি। এরপর নামছে, আমি ওয়েট করছি, আবার এখানে কিছু বাই করছি, বুঝছেন? তো আমার বাইয়ের রেঞ্জটা দেখেন, আমি অলমোস্ট 14 টাকা থেকে বাই শুরু করছি এবং 16 টাকা পর্যন্ত টানা বাই করছি। এরপরে এবার এই 15 আসছে, আমি কিন্তু 15 টাকায় বাই, আপনি ভাবতেছেন আমি 15 টাকায় গিয়ে 10,000 কিনে ফেলছি। আমি তো 14 টাকাতে শুরুই করছি, 16 টাকায় কিনছি, আরেকটু উপরেও কিনছি। আপনারা তো জিনিসটা বুঝতে হবে যে কোন জায়গায় বাই করতে হয়। আপনি একদিনেই কিনে ফেলেন সব, আপনারা পার্টে পার্টে বাই করবে, এত হবে কি নামলে আপনি অন্তত আবার কারেকশনে কেনার সুযোগ পাবেন। আর বাড়লে তো ঠিক আছে। আপনাদের সবার সমস্যাটা কোন জায়গায় জানেন? সাধারণ মানুষ আমাদের সমস্যা হলো ভাই, একবারে যে বটম, এই যে বটম 13 টাকা বা 12 টাকা এইখানে আমি বাই করব, আর একেবারে যে টপ ওইখানে আমি সেল করব, এইটা হয় না। আমরা তো কেমন, এটা হবে না। আপনি একেবারে বটমে বাই করতে পারবেন না, আর যদি বাই করেন একেবারে টপে সেল করতে পারবেন না। এটা কপালে হবে, কপালে, খুব কপালে, রেয়ার 100টার মধ্যে একটাই দেখবেন যে আপনি একেবারে নিচে কিনছেন, একেবারে উপরে চলছেন। কারণ মার্কেট যখনই নামবে উঠবে নামবে উঠবে, আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনি বুঝবেন না যে ফাইনাল এটা আটকাবে কোন সময়। 10 টাকার কোম্পানি আপনারা শেয়ার বাজারে দেখছেন, এগুলো তো আমি আর কি বলবো, 10 টাকার কোম্পানি 50 টাকায় গেছে, একজন সেল দিয়ে দিচ্ছে, ওই 50 টাকায় যে কিনছে ও গিয়ে আবার 100 টাকায় সেল দিছে, আবার ওই 100 টাকায় যে কিনছে গিয়ে 200 সেল দিছে। চিন্তা করে আপনি দেখেন, এখন যে 50-এ 10 টাকায় কিনে 50-এ সেল দিছে, প্রথমে খুশি হয়েছিল, ভাই আমি লাভ করছি, এরপর আবার 200 দেখে সে কিন্তু কষ্ট পেয়েছে। কিন্তু এই কষ্ট পাইয়া লাভ হবে না, আপনার মাথায় রাখতে হবে যে আমার লাভ করা দরকার, কম হোক বেশি হোক ভাই, লাভটা হইলে আসলে লাভ করতে বলেই চলছে। আর যতবারই লাভটাকে বাড়াবো, লস করবো না, এইটা মাথায় রাখতে হবে যে আমি লস করবো না। ছোট লস করতে পারি কিন্তু বড় লস আমার হবে না, এই মেন্টালিটি আপনাদের রাখতে হবে। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই, মনে করেন এই যে কি বলে, আরেকটা জিনিস আপনারা কদিন পর মানে এটা নিয়েও প্রশ্ন করবেন, আমি বলে রাখি, এই যে আমি আইপিটিসি কিনছি এবং বলছি 25-এ সেল দিব, 25-এ সেল দিব না মানে কি ভাই? মানে হচ্ছে আমার আইপিটিসি পোর্টফোলিওতে সবসময় থাকবে, তো এর মানে না যে এই ফাঁকে আমি কোনো সময় সেল দিব না। আমি এইখানে কিছু সেল দিতে পারি, এখানে আবার কিনতে পারি। আমার ফ্যাক্ট হচ্ছে পোর্টফোলিওতে আপনি আমার আইপিটিসি সবসময় পাবেন, কিন্তু আইপিটিসি আমার 10,000 আছে, এর মানে না এখানে যাওয়ার পর আমি 10,000 নিয়ে বসে থাকবো, আমি এখানে 5,000 সেল দিতে পারি, আবার এখানে গেছে 5,000 কিনে ফেলতে পারি। এইভাবে কিন্তু আপনার ট্রেডিংটা করতে হবে। ট্রেডিংটা মানে না যে আপনি 10,000 নিয়ে সারাজীবন বসে থাকবেন। আপনি কিনছেন, একটু বাড়ছে, মনে করতেছেন এইখান থেকে রিটেস্ট করবে, সেল দেন, আবার নামছে, একটু কিনেন, একটু কিনতে থাকেন। এইভাবে কিন্তু মার্কেটে আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি মানে ফ্রিতে ফাটাফাটি জ্ঞান দিতেছি, এইগুলো জিনিসগুলো শুনেন, বুঝার ট্রাই করেন। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যেতেছে, আমি শর্টকাটে আইপিডিসিটা শেষ করি। দেখেন আইপিডিসি আমার যেমন হয়, এই বাড়ছে, এরপর কমছে, এই বাড়ছে, এরপর কমছে, এইবারে একটা থামা দিছে, এরপর কারেকশন হয়েছে, আমার যেমন এই হয়েছে, এই বাড়ছে এবং এই গিয়ে এই জায়গায় 17 পর্যন্ত আসতে পারে, আমার যেমন এর নিচে নামা উচিত না আমি মনে করি। এই জোনগুলো ভালো করে মনে রাখবেন, এই যদি নেমেও আসে 17 পর্যন্ত আসে, আর হইতে পারে কালকে থেকে উপরে যেতে পারে, ইম্পসিবল না। কিন্তু যদি নামে আমার মতে 17-তে এসে আইপিডিসি আবার উঠবে, চিন্তার কিছু না, ইনশাল্লাহ। তবুও যদি আপনারা ভয় পান, এটা আপনাদের ইচ্ছা, সেল করবেন বাই করবেন আপনাদের ইচ্ছা, আমি জাস্ট আমার কাজ জানাই দিলাম। এগেইন আমি কিন্তু কাউরে বাই সেলের নির্দেশই দিই না, প্রথমে বলে রাখি, কারণ আমার কথা আপনি কিনে যদি ধরা খান আপনার জন্য খারাপ, আবার আপনি লাভ করলেও আমার তো কোনো লাভ নেই। সো আর আমি তো মানে আপনি তো আমার ক্লায়েন্ট না যে আপনার একেবারে হাতে ধরে ধরে দেখাই দিব, ওইটার জন্য আলাদা মানুষ আছে, ওইটা আমি আলাদাভাবে করি। কিন্তু এখন আপনারা তো আমি তো ট্রেডিং আওয়ার আপনার সাথে কথাই হইতেছে না। ট্রেডিং আওয়ারে আমার যে ক্লায়েন্ট, আমি ট্রেডিং আওয়ারে দেখে বলি যে ভাই এখনই কিনেন, এখনই কিনেন, 5,000 এখনই কিনে রাখেন, আর 2,000 এখনই সেল দেন, ওইটা ট্রেডিং আওয়ারে করি। ওইটা দেখে দেখে ভলিউম দেখে দেখে আপনার 12টা 1টা 2টা প্রতি লাইনে লাইনে মিনিটে মিনিটে আমি মেসেজ দিই, জানাই, বা আমি নিজেও পোর্টফোলিও হ্যান্ডেল করি। ওনারা অনেকে আছে 20 টাকার মানুষ, ওনারা নিজে দেখেও না, পোর্টফোলিও দিয়ে রেখে গেছে যে তুমি হ্যান্ডেল করো। এখন আপনারা তো আমি এটা করতে পারবো না, তাই আপনারটা আপনারে এই ভিডিও দেখে আন্দাজ করে বুঝতে হবে, এছাড়া ভাই আর কিচ্ছু করার নাই। তো এই জিনিসগুলো বুঝেন, একটু বুদ্ধি কাটান, রিল্যাক্সে ঠান্ডা মাথায় ট্রেডিং করেন। ট্রেডিং জিনিসটা ঠান্ডা মাথা, তাড়াহুড়া করে বড় লোক হওয়া যায় না, বড় লোক যারা হয় তারা ঠান্ডা মাথায় হয়। তাই এই বলে আজকের ভিডিও আমি শেষ করতেছি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।